নাফরমান আমরা, সত্যি আমরা বড় নাফরমান। অস্বীকার কিন্তু কেউ আমরা করতে পারবো না। বড্ড নাফরমান আমরা। কেমন নাফরমান? রিজিক দিয়েছেন আল্লাহ, শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, শেষে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যায়। এত বড় নাফরমান আমরা। তারপরে যে রহমান রাজ্জাক রিজিক দিচ্ছেন, এটাই তো বড়। আপত্তি তো আমরা অনেক কিছুই করি, আল্লাহ শুধু কষ্ট দিতে আমাকে পাও, দুঃখ দিতে আমাকে পাও। আরে কতটুক দিয়েছেন অনুভবটা তো একবার করে দেখা দরকার। না পাওয়ার লিস্টিটা না করে দেখলাম, পাওয়ার লিস্টিটা তো একবার চোখ দিয়ে দেখা দরকার যে মওলা না চাইতে অযোগ্য হওয়া সত্ত্বেও কতটুক দান করেছেন আমাদেরকে। সবকিছু বাদ দেন, যে চেহারাটা আপনার আমার আছে, এটা যদি বান্দরের মতো করে দিত, তা আমার মওলার সেকেন্ডের জন্য দরকার নেই, সেকেন্ডের আগেও আমার মওলা ছেলে করে দিতে পারেন। হাজার গুনাহ করার পরও এখনো চেহারার মধ্যে রং ঝকঝক করে সুন্দর। এই শুকরিয়া কিসের বিনিময়ে আপনি আমি আদায় করব? কয় কোটি টাকা দিয়ে, কয় কোটি টাকা দিয়ে এটার শুকরিয়া আদায় করা সম্ভব? আপনার আমার সম্ভব? যদি টাকা দিয়ে সম্ভব হতো, আপনার আমার মতো গরিবরা পারতাম না। কিন্তু আল্লাহ পাক বলে যে বান্দা চিন্তা করিস না, তুই যদি শুকরিয়া আদায় করতে চাস সম্ভব। আল্লাহ কিভাবে? আমার কাছে তো কোটি টাকা নেই। আল্লাহ পাক বলে যে মন থেকে শুধু একবার আলহামদুলিল্লাহ বল। তুই মন থেকে দুনিয়ার জমিনে দ্বারা একবার আলহামদুলিল্লাহ বইলা তো দেখ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা একবার শুকরিয়া তো কইরা দেখ, আলহামদুলিল্লাহ মন থেকে একবার তো বইলা দেখ, তারপরে দেখ আমি আল্লাহ তোকে কেমন বাড়াই দিই। বাস আমরা সেটা তো নেই, জাস্ট একটা সেকেন্ড আলহামদুলিল্লাহ বলাটা এটার মধ্যে নাই। তারপরও আমরা জান্নাতের আশাবাদী, তাও আবার যেমন তেমন জান্নাত চাই না, জান্নাতুল ফেরদৌসের আশাবাদী। নাই মুরত আমাদের একটু, স্বপ্ন আমাদের বিশাল। কল্পনা করেছেন কখনো নিজেকে চেহারাকে আয়নার সামনে দাঁড়ায় প্রশ্ন করেছেন? নিজের নামটা ধরে একবার আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিজে প্রশ্ন করেন, এই তোর যোগ্যতা কি? তুই যে এত বড় বড় স্বপ্ন দেখোস, এত বড় বড় আশা করস, তোর যোগ্যতাটা কি? আল্লাহ তো তোকে অনেক কিছু দিয়েছে, তুই আল্লাহর জন্য কি করেছিস? আয়নার সামনে দাঁড়ায় একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন যে আপনার আয়নাই আপনাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে। আর সেই দিন বুঝতে পারবেন আল্লাহর নিয়ামত কাকে বলে। বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি, বাচ্চা বেঁচে গেল, মরে গেল মা। বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে গলা পানি খাইতে খাইতে শেষ, নাকের উপরে পানি উঠে গেছে, মা শেষ। কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল, বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা, বাচ্চা মরে নাই। আহা, এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে?